আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো বন্ধুরা দেখো, আমি ট্যাগ কোশ্চেনের আরেকটা ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি। তো এখানে ট্যাগ কোশ্চেনের এখানে 29 নম্বরে কি বলছে, সেন্টেন্সের সাবজেক্টটি কমন জেন্ডার এবং সিঙ্গুলার যদি হয়, সেন্টেন্সের সাবজেক্টটি যদি কমন জেন্ডার এবং সিঙ্গুলার যদি হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের কি করতে হবে? ট্যাগ কোশ্চেন করার সময় আমরা প্রোনাউন হি বসাবো বা হি ব্যবহার করতে হবে। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি কমন জেন্ডার এবং সিঙ্গুলার যদি হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কি করব? সেই কমন জেন্ডারের পরিবর্তে আমরা হি সাবজেক্ট ব্যবহার করব ট্যাগ কোশ্চেনের সময়। একটা উদাহরণ দেখি, এখানে ম্যান ইজ মর্টাল। এখানে ম্যান বলতে এখানে মানুষকে বোঝানো হয়েছে। এখানে মানুষ ছেলে মেয়ে বা পুরুষ মহিলা উভয়কে বোঝানোর জন্য আমরা ম্যান ব্যবহার করে থাকি, এবং এটা কি কমন জেন্ডার। এই কমন জেন্ডার এবং এটা কি সিঙ্গুলার, যার কারণে আমরা এটার পরিবর্তে ট্যাগ কোশ্চেন করার সময় কি প্রোনাউন ব্যবহার করব? আমরা হি প্রোনাউন ব্যবহার করব। এবং এখানে ভার্ব আছে কি ইজ, এবং বাক্যটা অ্যাফার্মেটিভ, যার কারণে আমাদেরকে কি করতে হবে? আমাদের করতে হবে যে নেগেটিভ ট্যাগ করতে হবে। এখানে কি করলাম? আমরা ইজের সাথে নোট যুক্ত করে দিচ্ছি, তাই ইজন্ট হি সাবজেক্ট এখানে হি ব্যবহার করছি কমন জেন্ডার সিঙ্গুলার হওয়ার কারণে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। আর একটা উদাহরণ দেখি, এখানে এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি। এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি। এই প্যাট্রিয়ট বলতে একজন দেশপ্রেমিককে বোঝায়। একজন দেশপ্রেমিক ছেলে বা মেয়ে উভয় এখানে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এটার পরিবর্তে আমরা কি করব? আমরা ট্যাগ কোশ্চেন করার সময় আমরা সাবজেক্ট হি ব্যবহার করব। তাহলে এখানে আমরা ট্যাগ কোশ্চেনে কি করলাম? এখানে ভার্বের সাথে এস আছে, যার কারণে আমরা এখানে ডাজন্ট ব্যবহার করছি। কারণ ডাজন্ট নেগেটিভ করার কারণ হচ্ছে বাক্যটা এখানে কি আছে? অ্যাফার্মেটিভ আছে। বাক্যটা কি আছে? অ্যাফার্মেটিভ আছে, যার কারণে আমরা এখানে কি করলাম? ডাজন্ট ব্যবহার করলাম, এবং সাবজেক্ট এখানে কমন জেন্ডার হওয়ার কারণে আমরা সাবজেক্ট এখানে কি ব্যবহার করলাম? হি ব্যবহার করলাম। শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম। তাহলে কি দেখলাম আমরা? কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি কমন জেন্ডার হয় এবং সিঙ্গুলার যদি হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কি করব? আমরা হি ব্যবহার করব ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে। পরের রুলসে কি বলছে? যদি কোনো সেন্টেন্সে সাম অফ, নান অফ, মোস্ট অফ, এনি অফ, যদি কোনো সেন্টেন্সে সাম অফ, নান অফ, মোস্ট অফ, এনি অফ এগুলো যদি থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট হিসাবে আমরা ইট অথবা দে ব্যবহার করি। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে আমরা কি ব্যবহার করি? ইট অথবা দে ব্যবহার করি। একটা উদাহরণ দেখি, এখানে দেখো, এখানে সাম অফ দ্য স্টুডেন্টস। তাহলে এখানে সাবজেক্টের শুরুতে, সেন্টেন্সের শুরুতে কি আছে? সাম অফ আছে। তারপরে দ্য স্টুডেন্টস, সাম অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, সাম অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। তাহলে এখানে আমরা কি করব? সাম অফ এর পরিবর্তে এরপরে কি নাউন আছে? প্লুরাল নাউন আছে, যার কারণে আমরা এখানে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা আর নট দে ব্যবহার করছি। আর নট দে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। আর একটা উদাহরণ দেখি, মোস্ট অফ দ্য ওয়াটার। মোস্ট অফ এখানে আছে, মোস্ট অফ দ্য ওয়াটার একটা পদার্থ, এখানে পানি। তাহলে এখানে তারপরে কি আছে? সাহায্যকারী ভার্ব ইজ, তারপরে পলিউটেড। তাহলে মোস্ট অফ দ্য ওয়াটার ইজ পলিউটেড, মোস্ট অফ দ্য ওয়াটার ইজ পলিউটেড। তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় কি করব? আমরা ইজ নট ইট, ওয়াটারের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? ইট সাবজেক্টটা ব্যবহার করছি। তাহলে ইজ নট ইট, তারপরে এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম। তাহলে এখানে আমরা কি দেখলাম? সাম অফ, নান অফ, মোস্ট অফ, এনি অফ এগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে যদি থাকে, তাহলে এগুলোর পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসাবে ইট অথবা দে ব্যবহার করব। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমার এই ক্লাসটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং তোমরা পরবর্তী ক্লাসটা পাওয়ার জন্য আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।